তো বন্ধুরা দেখছো কড়াই তেল দিয়ে দিয়েছি আমি আবার। তো এবার আমি জিরে দিয়ে দিলাম, দেখো গোটা জিরে, এরকম করে গোটা জিরে দিয়ে দেবে, দিয়ে দেবে। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে, যে একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা ছিঁড়ে আর এই যে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়িয়ে নেবো। দেখো ফোড়নের জন্য এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আঁচটাকে আস্তে করে দিয়েছিলাম, এবার জোরে করে দেবো। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তো বিয়েবাড়ি স্টাইলের মতো বানাতে গেলে তোমার একটু পেঁয়াজটা বেশি দিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। একটু পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা হালকা ভাজা হতে দেবো। দেখো বন্ধুরা নাড়িয়ে হালকা পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এবার তোমাদের আন্দাজ মতো আদা রসুন পেস্ট দিয়ে দেবে। একটা টমেটো রেখেছি, টমেটোটাকে কেটে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এই টমেটোটাও কেটে দিয়ে দিলাম ওর মধ্যে, ভালো করে নাড়িয়ে দেবো। টমেটো আদা রসুন সব দিয়ে দিয়েছি। দেখো কাতলা মাছের ঝোল হয়ে গেছে আমাদের। আর এদিকে আমি আমার মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি। এটা আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করেছি, ওর সাথে খাবো। বেগুনি বা ঝুড়ি ঝুড়ি আলু ভাজার সাথে খুবই ভালো লাগে এই মাছের মাথা দিয়ে রেসিপি। তো বন্ধুরা মাছের মাথার ডাল দিয়ে রেসিপি, তো আমি এবার একে একে সব মশলা দেবো। তো বন্ধুরা আমি মশলা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে পুড়ে না যায়। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কেন কি ডালটা বেশি হয়ে যাবে, কেন বাচ্চারা খাবে। একটা শুকনো লঙ্কা দেবো, আছে ডাল সিদ্ধ করছি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো অল্প একটু দিচ্ছি, কেন ডালে আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, ঝাড়া বলে মশলাটাকে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে মশলাটা ভালো করে কষে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে কষিয়ে নেব মাছের মাথাটা দিয়ে। তাহলে মাছের মাথাটা ভেঙে এর সাথে নাড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাছের মাথাটাকে এর মধ্যে ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি মশলার সাথে। এবার মশলা কষে দেখো তেল বেরোচ্ছে। তো আমি এর মধ্যে দেখো মাছের ধোয়া যে জলটা আছে এটা দিয়ে দেবো, একটুখানি জলটা দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করা যে ডালটা রেখেছি ওটাও দিয়ে দেবো, সেদ্ধ করা যে ডালটা রেখেছি আমি নাড়িয়ে দেবো একটু, যাতে পুড়ে না যায়। এবার আমি ডাল সেদ্ধটা রেখেছি, ডালটা দেখো কেমন মাখন হয়ে গেছে সেদ্ধ হয়ে। আমি এবার এই ডালটাও দিয়ে দেবো, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা যদি ভাজতে চাও তো ভাজতে পারো, কিন্তু আমি ভাজি না, গ্যাস হয় ভাজলে। আর না ভেজে কাঁচা ডাল বানালে গ্যাসটা হবে না, খুবই ভালো হয়। কেন মুগের ডালে খুব গ্যাস হওয়ার চান্স থাকে। তো বন্ধুরা দেখছো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এখন ফুটছে। আর আমি জলও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমি ডালটা। আর আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি, তোমরা চাইলে নাও দেবে। তো একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এরকম করে ঘরে তোমরা ডাল বানাবে, বিয়েবাড়ির মতো ডাল হয়, খুবই টেস্টি। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। তো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা কুচিয়ে দিতে পারো, আমার ঘরে নেই, একটা ডান্ডি ছিল ওটা ছিঁড়ে দিয়েছি। যদি তোমার কাছে থাকে তো দিয়ে দেবে, একটু ধনে পাতা বেশি দেবে না, কেন গরম মশলা আর ঘি দিলে ধনে পাতার গন্ধ বেশি হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, অল্প একটু দেবে। তো বন্ধুরা দেখো বিয়েবাড়ির স্টাইলের মাছের মাথা দিয়ে ডাল। কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।